আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের 135 পৃষ্ঠার সপ্তম অধ্যায় জেনে বুঝে আলোচনা করি। প্রথম পরিচ্ছেদ প্রশ্ন করতে শেখা। ছবি দেখে প্রশ্ন করি। নিচের ছবি হয়তো তুমি আগে দেখেছো কিংবা কেউ কেউ হয়তো প্রথম দেখলে। এটি দেখে তোমাদের মনে নানা রকম প্রশ্ন তৈরি হতে পারে। এই ছবি সম্পর্কে ভালো করে জানার জন্য কি কি প্রশ্ন করা যায় সেগুলো নিচে লেখো। প্রশ্ন, একটি নমুনা প্রশ্ন শুরুতে দেওয়া হলো। 1. ছবি কোন সময়ের? তো চলো আমরা এই নমুনা প্রশ্নের প্রশ্নগুলো দেখে নেই। প্রথমটা দেওয়া হচ্ছে ছবিটি কোন সময়ে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ছবির ব্যক্তি কি করছে। তৃতীয় প্রশ্ন হচ্ছে এই ছবিতে বিভিন্ন ধরনের পোশাক পরিহিত ব্যক্তিরা কোন দেশের নাগরিক। এটা হচ্ছে মূলত 1971 সালের একটা ছবি। তো এই ছবির ব্যক্তিরা কি করছেন, এই ছবির ব্যক্তিরা হচ্ছে পাকিস্তানি আমলে যখন পাকিস্তানিদের কাছ থেকে বাংলাদেশ হচ্ছে হস্তান্তর করে নেয়, তখন হচ্ছে ওই যে পাকিস্তানের রাজা, যারে প্রধানমন্ত্রী বলে আমাদের দেশে, তো ওই প্রধানমন্ত্রী যখন বাংলাদেশ হস্তান্তর করছিল, সই করছিল, সেই সই করার ছবি এখানে। তারপরে এই ছবি বিভিন্ন ধরনের পোশাক পরিহিত ব্যক্তি কোন দেশের, পাকিস্তানি ব্যক্তিরা এরা। তারপর এই ছবিতে বিভিন্ন ধরনের পোশাক পরিহিত ব্যক্তিদের পরিচয় কি, এরা এক একজন পাকিস্তানি। তারপর হচ্ছে 5 নম্বরে এই ছবির সাথে বাংলাদেশের সম্পর্ক কি। 6 নম্বরে হচ্ছে এই ছবি কেন গুরুত্বপূর্ণ। অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এই ছবিতে হচ্ছে বাংলাদেশ হস্তান্তর করা হচ্ছে। এটা হচ্ছে অনেকেই দেখিছো, আবার এটা কারোর কাছে নতুনও হতে পারে। এই যে লোকটা, এই লোকটা মূলত হচ্ছে পাকিস্তানের সরকার ছিল। উনি হচ্ছে বাংলাদেশকে আলাদা দেশ হিসেবে স্বীকৃতি দেবে, সেই সময় হচ্ছে এই সইটা করছিল, যে সই করতেছে। তোমাদের বইতে আরও ভালোভাবে স্পষ্ট ছবি দেওয়া আছে, এখানে দেখে নিও। এবার 136 পেজ প্রশ্ন করা শিখি। কোন বিষয় ভালো করে জানার জন্য কোনো রকম প্রশ্ন করতে হয়। প্রশ্নের জবাবের মাধ্যমে বিষয় সম্পর্কে ধারণা স্পষ্ট হয়, তাই প্রাসঙ্গিক ও যথাযথ প্রশ্ন করতে শেখা দরকার। প্রশ্ন করা কাজে আমরা বিশেষ কিছু শব্দ ব্যবহার করি, যেমন কি, কেন, কিভাবে, কে, কারা, কার, কোথায়, কখন, কত, কোন ইত্যাদি। এইগুলো শব্দ দিয়ে আমরা সবসময় প্রশ্ন করে থাকি। তো চলো আমরা একটা নমুনা প্রশ্ন দেখে নিই। আমরা এই শব্দগুলো ব্যবহার করে যেমন কিছু প্রশ্ন করতে পারি, যে কি দিয়ে, তোমার নাম কি, বা তোমার বাসা কোথায়, তোমার জেলা কোথায়, তোমার মানে উপজেলা কোথায়, এইগুলো করতে পারে কি দিয়ে। তারপরে তুমি কি করছো। 2 নাম্বার হচ্ছে তুমি যাবে কেন। 3 নাম্বার তুমি কিভাবে এলে। 4 নাম্বার তোমার সঙ্গে আর কে এসেছে। 5 নাম্বার তোমাকে কারা পাঠিয়েছে। 6 নাম্বার তুমি কার সঙ্গে এসেছো। 7 নাম্বার তুমি কোথায় থাকবে। 8 নাম্বার তার সঙ্গে কখন দেখা করবে। 9 নাম্বার তার বাসা কত দূর। 10 নাম্বার তিনি কোন এলাকায় থাকেন। পোস্টার দেখে বোঝার চেষ্টা করি। নিচের পোস্টারটি ভালো করে দেখো। এই পোস্টারে যেসব তথ্য আছে সেগুলো, এর বাইরে আরও কী কী তথ্য জানার প্রয়োজন এগুলো তুমি মনে করো। সেগুলো প্রশ্ন আকারে নিচের ছকে উদাহরণ হিসেবে একটি প্রশ্ন নিচে দেওয়া হলো। জিজ্ঞাসা, প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হবে। আমার এই পোস্টারটি একটু অস্পষ্ট, তো আমি উত্তরে দেখতে গিয়ে এই পোস্টারটি পড়ে নেব, তোমরা তোমাদের বইতে পড়ে নিও। পোস্টারটি লেখা ছিল হচ্ছে সংস্কৃতি প্রতিযোগিতা সমূহ। বিষয় হচ্ছে আবৃত্তি, বক্তৃতা, বিতর্ক, রচনা, গান, কৌতুক ইত্যাদি। তারপর হচ্ছে তারিখ 22শে নভেম্বর থেকে 28শে নভেম্বর 2023। অংশগ্রহণের ইচ্ছুক শিক্ষার্থীরা যোগাযোগ করো। এই পোস্টারে যেসব তথ্য আছে এগুলোর বাইরে কি কি তথ্য জানা প্রয়োজন বলে তুমি মনে করো সেগুলো প্রশ্ন আকারে নিচের ছকে লেখো। উদাহরণ হিসেবে একটি প্রশ্ন দেওয়া হলো। তো প্রশ্নগুলো দেখি। প্রথম হচ্ছে প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হবে। 2 কার সাথে যোগাযোগ করতে হবে।
3 22 থেকে 28 নভেম্বর কি যোগাযোগের সময় নাকি প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার সময়? 4 প্রতিযোগিতায় অংশ নিতে কি কোনো ফি জমা দিতে হবে? 5 প্রতিযোগিতায় অংশগ্রহণ নিতে কি অভিভাবকের অনুমতিপত্র লাগবে? প্রশ্ন করে জানার চেষ্টা করি। দলে ভাগ হও। নিচের কয়েকটি বিষয় দেওয়া আছে, এর মধ্যে যে কোনো একটি বিষয় নিয়ে একজন শিক্ষার্থী দলে অন্যদের সমান 2-3 মিনিট কথা বলবে। তার কথার গুরুত্বপূর্ণ অংশ অন্যরা খাতায় টুকে রাখবে। বলা শেষ হলে বিষয়টি ভালো করে বোঝার জন্য দলের অন্যরা তাকে নানা রকম প্রশ্ন করবে। সেসব প্রশ্নের জবাবও তারা খাতায় টুকে রাখবে। নতুন দেখা কোনো জিনিস বা প্রাণী বা জায়গা, তারপর হচ্ছে কোনো কিছু রান্নার উপায়, কোনো কিছু বানানোর পদ্ধতি, কোথায় যাওয়ার রাস্তা, এলাকায় কোনো বিশেষ ঘটনা, যাওয়া আসার পথে কোনো পরিবর্তন, দৈনিক পত্রিকা কোনো খবর। প্রশ্নের জবাব থেকে অনুচ্ছেদ লিখি। উপস্থাপিত বিষয় ও প্রশ্নের জবাবে পাওয়ার জন্য ব্যবহার করে 100 থেকে 150 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। লেখাটি একটি শিরোনামে দাও। তো চলো আমরা এই অনুচ্ছেদটি দেখে নিই। প্রথমে আমরা অনুচ্ছেদটি লেখার আগে দেখে নিই, অনুচ্ছেদটা লেখার আগে যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো। জায়গাটি কোথায়? জায়গাটি দেখতে কেমন? প্রাকৃতিক পরিবেশ কেমন? আবহাওয়া কেমন? প্রধান যোগাযোগের ব্যবস্থা কি? ওখানে কি আদিবাসী আছে? আদিবাসী বলতে চাকমা, মারমা, গারো, সাঁওতাল এগুলোকে আদিবাসী বলে। বাজারে জিনিসপত্রের দাম কেমন? দেখার মতো কি কি আছে? পর্যটকদের থাকার সুব্যবস্থা আছে কেমন? পর্যটক বলতে যারা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে যায়, যেমন মনে করো তুমি হচ্ছে তোমার গ্রামের থেকে চট্টগ্রাম, খাগড়াছড়ি এদিকে বান্দরবন ঘুরতে গেছো। তো এখানে হচ্ছে ঘুরতে যাও, বা কেউ কক্সবাজার যাও, কেউ হচ্ছে সুন্দরবনে যাও। তো এই যারা যায় তাদেরকে হচ্ছে ঘুরে দেখা, যারা তাদেরকে পর্যটক বলে। পর্যটকদের খাবারের জন্য কি পর্যাপ্ত দোকান আছে? রাস্তাঘাট কেমন? মানুষের বাড়িঘর কেমন? জিনিসপত্রের দাম কেমন? সেখানে কি কি উৎপন্ন হয়? সেখানে কি ঝর্ণা আছে? ঝর্ণায় গোসল করা যায়? আদিবাসীদের খাবারের স্বাদ কেমন? পাহাড়ে চড়া যায় কি না? মানে অনুচ্ছেদ লিখলাম, মনে করো অনুচ্ছেদটির নাম হচ্ছে পার্বত্য চট্টগ্রাম স্বর্গভূমি। একটি পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলা। এটি পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলা। জায়গাটি দেখতে খুবই সুন্দর। এর প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত চমৎকার। আবহাওয়া স্বাস্থ্যের জন্য খুবই অনুকূল ধর্মী। রাঙামাটি প্রধান যোগাযোগের ব্যবস্থা রাস্তা এবং লেক দুটোই। রাঙামাটিতে আদিবাসীদের বসবাস রয়েছে। স্থানীয় বাজারে আদিবাসীরা ব্যবসা করে। জিনিসপত্রের দাম হাতের নাগালে, মানে অল্প দামে জিনিসপত্র বেচা কেনা করে, এজন্য হাতের নাগালে, যে জিনিসটা কিনা সহজ। দেখার মতো অনেক কিছু আছে। কাপ্তাই লেক, শহীদ মিনার, পল ওয়েল পার্ক, ঝর্ণা, সবজি, ছোট ছোট টিলা, পাহাড়ের চূড়ায় বৌদ্ধ মন্দির, আদিবাসীদের বাড়ি ইত্যাদি। রাঙামাটি পর্যটকদের থাকার জন্য হোটেল ব্যবস্থার অত্যন্ত রুচিসম্মত। পর্যাপ্ত খাবারের দোকান আছে। সেখানকার হোটেলগুলোতে আদিবাসীদের ঐতিহ্যবাহী খাদ্যের পাশাপাশি স্বাভাবিক খাদ্যও পাওয়া যায়। রাস্তাঘাট অনেক আঁকাবাঁকা, উঁচু নিচু। রিক্সা চালানো কষ্টকর। যেহেতু রাঙামাটি হচ্ছে পাহাড়ি এলাকা, এজন্য এখানে রাস্তা অধিকাংশ আঁকাবাঁকা এবং উঁচু নিচু। সাবধানে গাড়ি চালাতে হয়। মানুষের ঘর বাড়ি খুব সুন্দর। ছোট ছোট মাটির টিলার ওপরে আদিবাসীদের ঐতিহ্য মাফিক বাড়ি বানানো আছে। পাহাড়ি আলু, নানা রকম সবজি, আঢেল ফলাদি উৎপন্ন হয়। পাহাড়ি ফল খুব মিষ্টি হয়। পাহাড়ের গা ঘেঁষে ঝর্ণা বয়ে পড়েছে। সারাদিন ঘোরাঘুরি পর ক্লান্ত শরীরে ঝর্ণার পানিতে পা ভেজানো মাত্র শরীরের সব ক্লান্তি দূর হয়ে যায়। গোসল শেষে আদিবাসীদের ঐতিহ্যবাহী খাদ্য খেলে মন ভরে যায়। খাবারের স্বাদ জিহ্বায় দীর্ঘদিন লেগে থাকে।
পাহাড়ে চলার সময় সাবধানতা অবলম্বন করা উচিত। সমতলে মানুষের জন্য পাহাড়ে ওঠা কষ্টসাধ্য কাজ। তাছাড়া কিছু পাহাড় আছে অনেকটা খাড়া বলতে হচ্ছে অনেকটা উঁচু। বর্ষার সময় পাহাড়ে অনেক পিচ্ছিল হয়ে যায়। পিচ্ছিল মানে স্যাদলা পড়ে যে তেলাটা হয়, পিচ্ছিল হয়ে যায়। তাই দুর্ঘটনার ঘটার আশঙ্কা থাকে। রাঙামাটি থেকে ফিরে আসার সময় মনে হয় আরেকবার এসে মন ভরে দেখব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।